আজকে এখানে ঘটনাটা ঘটেছে দিল্লিতে, দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন, তাহলে দেশকে তিনি সুরক্ষিত রাখবেন কি করে? এটা বলুন, ছোট ঘটনা বা সাজানো ঘটনা তো বলেননি। উনি বলছেন ঘটনাটা, আমি তো কথার মাঝখানে বলে সামান্য 3 মিনিটের মধ্যে অসুবিধা হবে, একটু আমায় বলতে না, আপনাকে আমি অর্ঘের সমান নম্বর দেব। আমি বলছি যে ওনার দায়িত্ব হলো সরকারকে, দেশকে সুরক্ষিত রাখার। তিনি অ্যানালিসিসই করতে পারছেন না যে কেন এটা হয়েছে। 2025-এ পহেলগাঁও 26 জনের প্রাণহানি ঘটেছে। এই যে এই সিরিজ অফ ইনসিডেন্ট বিজেপির রেজিমে যে হয়েছে, আজকে কেন্দ্রে সরকার বিজেপির রয়েছে, তারা কি এই দায়িত্ব অস্বীকার করতে পারে? না, কিন্তু আমি বলছি বৈশাখ, আপনি শুরু করলেন যে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা। এই খাগড়াগড় যেরকম সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল, ওই বলাটা তো ওটা তো চাপা দেওয়ার চেষ্টাই ছিল। বলুন। আমি বলেছি যে বিজেপিকে যখনই কোনো সত্যটাকে প্রকাশ পায়, তখন সেটাকে ওরা ঘুরিয়ে দেওয়ার জন্য নানান রকম চাপা দেওয়ার চেষ্টা করে। একদম খাগড়াগড়ের মতো। এটাই তো ঘটনা। আজকে আপনি বলুন না, দিল্লিতে যে ব্লাস্টটা হয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পুলিশের তো দায়িত্ব ছিল। কত গোয়েন্দা ব্যর্থতা দেখবো, কত মানুষের মৃত্যু দেখবো, কত রক্ত এই ভারতবর্ষের মাটিতে বইবে। আজকে বিজেপিকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে। 10 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। উত্তর সরকার বা প্রশাসন উত্তর দিতে পেরেছিল যে কেন অকারণে এই 10টা মানুষের জীবন গেল, কেন ঠিক সময় পুলিশ পৌঁছতে পারলো না? না, আজকের আলোচনার বিষয়টা যদি আপনি ঘোরাতে যান, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু থেকে যদি সরে যান, বিজেপি সরকার সম্পূর্ণ ফেলিওর রয়েছে। প্রধানমন্ত্রী তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না, তারপরেও তারা সরকারে থাকবেন, তারা মন্ত্রী থাকবেন। কিন্তু খাগড়াগড়ে মন্ত্রী শান্তি বাদ দিন, একজন পুলিশ অফিসার, বড় পুলিশ কর্তাদের অবধি পাল্টানো হয়নি, পদত্যাগ। বহু জায়গায় বহু পরিবর্তন আনা হয়েছে পশ্চিমবাংলায় বহু ঘটনার প্রেক্ষিতে। এত বড় শিক্ষা দুর্নীতিতে কোন মন্ত্রী পদত্যাগ করেছে?